নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাবো আমি রুই মাছ দিয়ে নতুন আলুর ঝোল বানাবো। তা কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তা চলুন রান্নাঘরে যাই আর রান্নাটা শুরু করে দিই। উনুনটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেব। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো, এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব মাছের গায়ে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে, একটু কড়া করে ভেজেছি মাছগুলো। এবার কেটে রাখা নতুন আলু ভেজে নেব। এই নতুন আলুগুলো খেতে খুব ভালো লাগে, মিষ্টি কম লাগে। দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব। এবার আর একটু তেল দেবো কড়াতে। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, এখানে আদা রসুন বাটা আছে দিয়ে দেবো। আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটা। দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসার জন্য। এবার জল দিয়ে মশলা কষিয়ে নেব। ঝালটা আপনাদের যার যেরকম পছন্দ সেই বুঝে দেবেন। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে আলুগুলো কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেব। জল, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছের ঝোল হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম মশলা। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব।